গোলাম মোল্লা রনির প্রতি সম্মান রেখে বলছি, ভবিষ্যতে আপনারা যেহেতু আপনি টকশো করেন, জ্ঞানগর্ম আলোচনা করেন, মানুষ আপনাদেরকে বিশ্বাস করতে চায়, কিন্তু এই যে কথাবার্তাগুলা বলেন না, এগুলা লুজ টক, এই কথাবার্তাগুলা বলিয়েন না, এগুলা মানুষ গ্রহণ করবে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, জেনে শুনে প্রপারলি আপনি আমাদের পুরা মহাসমাবেশের কথা বলেছেন, সেখানে আপনি তুলে ধরেছেন এটা আওয়ামী লীগের মহাসমাবেশ। আমি ঘৃণা ভরে আপনার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি, তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমি অনুরোধ করব জেনে শুনে তারপরে মতামত দেবেন। যাই হোক, এই মহাসমাবেশকে ঘিরে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন একটা পক্ষ উঠে পড়ে লেগেছে, এটা আওয়ামী লীগকে প্রমোট করবে, আওয়ামী লীগকে কি আরো অনেক কিছু। শেষ পর্যন্ত আমাদের প্রবীণরা যখন পারমিশন পাচ্ছিলেন না, শেষ পর্যন্ত প্রবীণরা এই প্রোগ্রামটাকে পোস্টপোন করতে বাধ্য হয়েছেন। প্রেস কনফারেন্স ওনারা লাইভ ভিডিওর মাধ্যমে জানান দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যেখান থেকে বসে আমাদেরকে শুনছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আন্তরিকভাবে অনেক ব্যথিত। আমি জানি না কথাগুলা কোন জায়গা থেকে ঠিক শুরু করব, তবে আমি আপনাদেরকে প্রচ্ছন্ন একটা ধারণা দিব। 26-এর মহাসমাবেশ, জানি না এটাকে অনেকেই অনেক চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। শুরুতেই আমাদের প্রবীণ যারা নেতৃত্ব আছেন, তাদের রাত দিন ঘাম জড়ানো কষ্ট আপনারা নিশ্চয়ই অবলোকন করেছেন। প্রত্যেক দরবারে দরবারে যাওয়া এবং সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা একসাথে ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষ থেকে আওয়াজ তোলা। ইতোপূর্বে এটা হয়েছে বাংলাদেশে, শুধু ইতোপূর্বে ফিলিস্তিনের জন্য হয়েছে তা না, ইতোপূর্বে বাংলাদেশে প্রত্যেক বিভাগে বড় বড় গণজমায়েত হয়েছে, ধর্মীয় গণজমায়েত, কোনো জায়গায় কোনো সমস্যা হয় নাই। কিন্তু সুফিবাদী তরিকতপন্থী শান্তিকামী মানুষরা যখন এই মহাসমাবেশ আয়োজন করতে চাচ্ছিল, তখন আমরা এখানে কত কিছু খুঁজে বেড়াচ্ছি। আমাদের প্রবীণদের রাত দিন চেষ্টা, তরুণ প্রবীণ মিলে রাত দিন একাকার এক করে দিয়েছে। ঘুম নাই, নাওয়া নাই, খাওয়া নাই। প্রথমে পারমিশন পেয়েছি, অতঃপর পারমিশন উইথড্র করা হলো, অনেক লম্বা কাহিনী এই পারমিশন নিয়ে। শেষ পর্যন্ত আমাদের কিছু ভাই, বলতে কোনো দ্বিধা নেই, আমি নাম বলতে আমার আসলে ভালো লাগে না, ঘৃণা হয়। মানুষের ভিতরে এরকম হিংসা রেখে আপনারা ফিলিস্তিনের ভাইদের জন্য মায়া কান্না, হাসি আসে আপনাদের এই ধরনের বিহেভিয়ারে। এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে, আওয়ামী লীগকে প্রমোট করা হচ্ছে। সমাবেশ পরবর্তী জনাব গোলাম মাওলা রনি সৌফার, উনি তো পূর্বে এমপি ছিলেন, টকশোর অনেক সব টকশোতে অংশগ্রহণ করেন। আমি ওনার বক্তব্য দেখছিলাম, আমি ঠিক কি বলবো খুঁজে পাচ্ছিলাম না, যে মানুষ এরকমও হতে পারে। গোলাম মোল্লা রনির প্রতি সম্মান রেখে বলছি, ভবিষ্যতে আপনারা যেহেতু আপনি টকশো করেন, জ্ঞানগর্ম আলোচনা করেন, মানুষ আপনাদেরকে বিশ্বাস করতে চায়, কিন্তু এই যে কথাবার্তাগুলা বলেন না, এগুলা লুজ টক, এই কথাবার্তাগুলা বলিয়েন না, এগুলা মানুষ গ্রহণ করবে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, জেনে শুনে প্রপারলি আপনি আমাদের পুরা মহাসমাবেশের কথা বলেছেন, সেখানে আপনি তুলে ধরেছেন এটা আওয়ামী লীগের মহাসমাবেশ। আমি ঘৃণা ভরে আপনার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি, তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমি অনুরোধ করব জেনে শুনে তারপরে মতামত দেবেন। যাই হোক, এই মহাসমাবেশকে ঘিরে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন একটা পক্ষ উঠে পড়ে লেগেছে, এটা আওয়ামী লীগকে প্রমোট করবে, আওয়ামী লীগকে কি আরো অনেক কিছু। শেষ পর্যন্ত আমাদের প্রবীণরা যখন পারমিশন পাচ্ছিলেন না, শেষ পর্যন্ত প্রবীণরা এই প্রোগ্রামটাকে পোস্টপোন করতে বাধ্য হয়েছেন। প্রেস কনফারেন্স ওনারা লাইভ ভিডিওর মাধ্যমে জানান দিয়েছেন, কিন্তু তরুণরা হাল ছাড়েন নাই। কারণ লাখো মানুষ পুরা বাংলাদেশ ব্যাপী, তরিকতপন্থী, তাসাউফপন্থী লাখো তরুণ এই প্রোগ্রামের জন্য অপেক্ষা করছিলেন। যাই হোক, পরবর্তীতে তরুণদের এই উৎসাহ উদ্দীপনায় শেষ পর্যন্ত অনেক কষ্টে একবার সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই আরেক জায়গায় কি ময়দান, গোলাপবাগ ময়দান,
সেই ময়দান থেকে শেষ পর্যন্ত প্রেস কাউন্সিলের পাশে। এটাও মানে শনিবার সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু হবে, শুক্রবার পর্যন্ত, শুক্রবার রাতের 10টা পর্যন্ত। আমরা জানি না আমরা পারমিশন পাচ্ছি কি পাচ্ছি না। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানিতে প্রবীণ এবং তরুণ সকলের উৎসাহ উদ্দীপনা, অতঃপর বাংলাদেশের সমস্ত তরিকত তাসাউফপন্থী ভাইদের নিরলস প্রচেষ্টায়, দোয়াতে আমরা শেষ পর্যন্ত এই অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। তাও মাইক দিবেন না, কারণ উপর থেকে প্রেশার আছে। অতঃপর প্যান্ডেলের লোক প্যান্ডেল দিবে না, উপর থেকে প্রেশার আছে। স্টেজ করতে পারা যাচ্ছিল না, উপর থেকে প্রেশার আছে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি সবকিছুকে মিথ্যা প্রতিপন্ন ধুলোয় উড়িয়ে দিয়ে আমাদের পুরো বাংলাদেশের সমস্ত তরিকত তাসাউফপন্থী ভাইয়েরা, তরিকত তাসাউফপন্থী তরুণ প্রজন্ম, পীর মাশায়েখ, উলামা, আমাদের সকল নেতৃত্ব, অনেকে হয়তো আসতে পারেন নাই, কিন্তু পর্দার অন্তরালে পরিপূর্ণ সহযোগিতা করে এটাকে আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি সফল হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লাখো মানুষ অংশগ্রহণ করেছে, অথচ মিডিয়া কোনো প্রকার কাভারেজ দেয় নাই। এত তো সত্ত্বেও আমাদের 40% লোক অনুষ্ঠান স্থলে যাওয়ার আগেই আমরা অনুষ্ঠান সমাপ্ত করতে বাধ্য হয়েছি অনেক কারণে। সেই কারণে আমাদের প্রায় 40% লোক এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন নাই, তারা আস্তে আস্তে আমরা অনুষ্ঠান শেষ করে দিতে হয়েছে। আমি প্রথমত আমাদের সমস্ত পীর মাশায়েখ যারা আমাদের সকলের আহ্বানে নিজ গরজে মহব্বত নিয়ে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন, আমরা আপনাদের প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে আহসানুল জাযা এবং নিয়ামুল বদল দান করেন। আর আমাদের যেই সমস্ত ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন, এসে 1 ঘন্টার মধ্যে আবার আপনারা ব্যাক করেছেন, ঘুমোতে পারেন নাই, অনেক ধরনের ঝামেলায় আপনাদেরকে পোহাতে হয়েছে, রাত দিন কষ্ট করে আপনারা একেবারে ধরতে গেলে ইনডেসক্রাইবেবল বর্ণনাতীত কষ্ট স্বীকার করে এসেছেন, অতঃপর গেছেন। আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পুরা, যেহেতু এটা সকলের প্রোগ্রাম, আমি এমনিতে আপনাদেরকে যদিও ধন্যবাদ জানাচ্ছি, বাট এটা আমাদের সকলের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের তরুণ প্রজন্মের যে সমস্ত ভাইয়েরা রাত দিন কষ্ট করেছেন, প্রবীণরা তো আমাদের মাথার উপর, তাদের পরিপূর্ণ সহযোগিতা না পেলে এটা কোশ্চিনকালেও হয়তো সম্ভব হইতো না। কিন্তু তরুণ প্রজন্মের কিছু আলেম রাত দিন কষ্ট করেছেন, তাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি।